কিয়ামতের খবর তো আমরা কেউ জানি না, কিয়ামত কখন হবে তাও তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর হাবিব তিনি বলছেন যে কিয়ামত কখন কায়েম হবে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামত 10ই মুহররম আশুরার দিন কায়েম হবে। এটা গায়েব না হাজার, শুনতে থাকুন। এরপর আসতেছে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আশুরা 10ই মুহররম কি বারের দিন হবে? আল্লাহ রসুল বলছেন জুমার দিন হবে। কোন সময় হবে? আল্লাহর হাবিব বলেছেন ওই দিন যেদিন কিয়ামত কায়েম হবে, সূর্য পূর্ব আকাশে না উঠে পশ্চিম আকাশে উদয় হবে। এক নেজা অর্থাৎ 23 মিনিট সময় সূর্য উদয় হলে যতটুকু পর্যন্ত উপরে ওঠে, ঠিক ওই পরিমাণ সূর্য পশ্চিম আকাশে উদয় হবার পরে অস্তমিত হয়ে যাবে। ওই দিন কিয়ামত কায়েম হবে। এই খবর আমার রাসূল আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন না মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখুন, আপনি আপনার বিবেকের কাছে হাত দিয়ে দেখুন যে আল্লাহর হাবিব ইলমে গায়েব জানেন কি জানেন না। এখন জানে তা আমাদের মানতে অনেকের কষ্ট হয়। আমি তাদেরকে বলবো যে আপনি সঠিক বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখুন। এখন এই যে আশুরা, এই বছর অন্তত আর কিয়ামত হচ্ছে না, এই বছর কিয়ামত হবে না। কি বাবা, আপনারা কি বেজার হচ্ছেন? এই বছর আর কিয়ামত কেন বলেন তো? এই বছরের 10ই মুহররম আর জুমার দিন পড়তেছে না, এই জন্যই এই বছর আর কিয়ামত। হাজিরিন, শুধু তাই না, আদম আলাইহিস সালামকে রব্বে করিম যখন জান্নাতে দিলেন, জান্নাতের মধ্যে যখন প্রথম কদম রেখেছেন, ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। হযরতে নূহ আলাইহিস সালামের পেলাবনের সমস্ত মানুষ, আপনারা জানেন আমাদের আদম নবী আমাদের আদি পিতা। আদমের সানি আছে আর একজন, কে কোন তো? হযরতে নূহ আলাইহিস সালাম, ওনাকে আদমের সানি বলা হয়। আদমের সানির নৌকা প্লাবনের পরে যে সময় জুদি পাহাড়ে ঠেকেছিল, ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, যে সময় তিনি আগুন থেকে বের হয়েছিলেন, ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, সেই ফরিয়াদ আল্লাহর কাছে যেদিন কবুল হয়েছিল, সেই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, উনি রাজ্যহারা হয়েছিলেন, যে সময় তিনি তার রাজ্যটা আবার ফিরে পেয়েছিলেন, সেই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। হযরতে মূসা আলাইহিস সালাম মিশরের বাহরে কুলজুম পার হয়ে যখন তিনি দরিয়া পার হয়ে গিয়েছিলেন, পক্ষান্তরে ফেরাউনের বাহিনী সলিল সমাধি হয়েছিল, সেই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাম যেদিন আসমানে উত্থিত হয়েছিল, যেদিন আসমানে নিয়ে যাওয়া হয়েছিল, ওই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। হযরতে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বেদনা সৃষ্টি করে মাছ যখন ওনাকে হাঁ করে আপনার জমিনের উপরে ঢেলে দিয়েছিলেন, সেই দিনটি ছিল ইয়াউমুল আশুরা। বলেন না সুবহানাল্লাহ। এই আশুরার দিন যদি কোনো মুসলমান আর একজন মুসলমানকে তৃপ্তি সহকারে এক পেট খাওয়ায়, আল্লাহর হাবিব বলেন সমস্ত আমার গোটা পৃথিবীতে যত উম্মতি আছে, সবাইরে একদিন খাওয়াইলে যত পরিমাণ সওয়াব হয়, একজন মুসলমানকে আর একজন মুসলমান যদি এক পেট খাওয়ায় আশুরার দিন, তাহলে আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করেন। মুহতারাম হাজিরিন, আশুরার দিন যদি কোনো ব্যক্তি একটা এতিম বালকের মাথার উপরে হাত রাখে, হাতটা মুছে দেয়, এতিম বালকের মাথায় যতগুলো চুল আছে অতগুলো গুনাহ, এবং অতগুলো গুনাহ আল্লাহ তার মাফ করবেন, এবং অতগুলো সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবেন। মুহতারাম হাজিরিন, আশুরার দিন যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলমানকে 1 গ্লাস শরবত পান করায়, এই 1 গ্লাস শরবত পান করানোর বিনিময় আল্লাহ তাআলা 24 ঘন্টা একজন মানুষ যদি নিরবিচ্ছিন্ন আল্লাহ পাকের ইবাদত করতে থাকে, ওই ইবাদত করলে যে পরিমাণ 24 ঘন্টায় যদি সবগুলো ইবাদত আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, কবুল হয়ে যায়, যে পরিমাণ সওয়াব পাবে, আশুরার দিন একজন মুসলমান আর একজন মুসলমানকে 1 গ্লাস শরবত পান করালে আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। হাজির, শুধু তাই না, যদি কোনো ব্যক্তি আশুরার এই রজনীতে
4 রাকাত নফল নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 50 বার সূরা ইখলাস শরীফ, তাহলে আল্লাহ তাআলা এভাবে 4 রাকাত নামাজ শেষ করলে আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মহল্লায়, ফেরেশতাদের এলাকায় আল্লাহ তাআলা তার একুত লাল একুত রঙের এবং সবুজ একুত রঙের 50টা নূরের মহল আল্লাহ তাকে দান করবেন। মহতারাম হাজিরিন, যদি এই আশুরার দিন কোন ব্যক্তি ডান চোখে 3 শলা, বাম চোখে 2 শলা খাঁটি সুরমা যদি কেউ ব্যবহার করতে পারে, আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তির অন্তত পক্ষে 1 বছর পর্যন্ত তার চোখে কোনো কঠিন রোগ আল্লাহ তাআলা দিবেন। হাজিরিন, শুধু তাই না, এই রাত্রে এবং আগামী দিনের শেষে ইফতার যদি কোন ব্যক্তি তার পরিবারের জন্য ব্যবস্থা করে দেয়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির আগামী 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে উত্তম রিজিক তার এবং তার পরিবারের জন্য দান করবে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম প্রত্যেকটি কথা বুনিয়াতুত তালিবিন বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। কিতাব আমার কাছে আছে, সন্দেহ থাকলে আপনারা দেখে যেতে পারেন। ZNS Nolta।